আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম পাইথন কন্ডিশনালস এর ব্যাপারে। এই ভিডিওতে আমরা ওইটারই আরেকটু এক্সট্রা কিছু জিনিসপাতি শিখতে যাচ্ছি। সো শুরু করা যাক। আগের ভিডিওতে আমরা যতটুকু শিখেছিলাম তার মধ্যে একটা জিনিস ছিল যে পাইথন লিস্ট থেকে কিভাবে আমরা লুপ চালাইতে পারি এবং কিভাবে আমরা সেটাকে কন্ডিশনসের মাধ্যমে পারসিভ করতে পারি অথবা দেখতে পারি। এই ভিডিওতে আমরা শিখবো আসলে কিভাবে কম্প্যারিজন প্রসেসটা হয় এবং কিভাবে আমরা আসলে আমাদের যে পাইথনের ইফ স্টেটমেন্ট আছে ওইটাকে আরেকটু এফিশিয়েন্টলি ইউজ করতে পারি। সো সবার প্রথমেই আমি জাস্ট একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে পারি নাম্বার নামে। নাম্বার ইজ ইকুয়ালস টু নিয়ে নিলাম 10, 20 টাইপ করে ফেলছি এবং তারপর আমি সরাসরি লিখতে পারি নাম্বার অ্যান্ড দেন আমি প্রিন্ট করতে পারি নাম্বারটাকে। এখন যদি আমি রান করি তাহলে আমরা সরাসরি দেখতে পারবো এবং আমি দেখতে পারলাম যে আমি স্ক্রিনটাকে এখনও বড় করি নাই, এই কারণে আমি একটু বড় করে দিলাম এবং আপনারা আরও অনেক কিছু দেখতে পারতেছিলেন। যাই হোক, সো আমরা আমাদের স্ক্রিনটাকে বড় করে নিছি। তো আমরা সবার প্রথমে একটা ভ্যারিয়েবল নিছি নাম্বার এবং চেক করছি ইফ নাম এবং তারপর প্রিন্ট করছি নাম্বারটাকে। এর মাধ্যমে কি হয়েছে সেটা আমরা একটু দেখি। রান করলাম এবং দেখতে পারতেছি যে প্রিন্ট হয়ে গেছে এখানে 20। এটা প্রিন্ট হওয়ার পিছনে একটা কারণ আছে যে প্রিন্ট কিভাবে হলো এবং ইফ স্টেটমেন্টে জাস্ট নাম দেওয়ার পরেও কেন এটা রান করলো। এটা রান করার পিছনে কারণ হচ্ছে এটা যে ইফ স্টেটমেন্ট আসলে দেখে যে স্টেটমেন্টের পর যে ভ্যালুটা আছে সেটা ট্রু নাকি ফলস। এটা আসলে একটা কন্ডিশনাল টার্ম অথবা বুলিয়ান টার্মও বলতে পারেন, ট্রু নাকি ফলস অথবা 0 নাকি 1। সো আমি যদি এখানে নাম্বারের ভ্যালুটা চেঞ্জ করে 0 করে দিই, এরপর রান করি, তাহলে দেখব যে এখানে কিছুই রান হয়নি, আমাদেরকে কিছুই দেখাবে না, কারণ নাম্বার ইজ ইকুয়ালস টু 0, যেটা বুলিয়ান ভ্যালুতে ফলস দাঁড়ায়। সো যখন আমরা ইফ স্টেটমেন্টটাকে রান করব, ইফ 0 তাহলে প্রিন্ট করবে নাম, কিন্তু 0 বলতে ফলস, তার মানে ইফ স্টেটমেন্টটা এখানে রান করবে না। যখনই আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করি তখনই আসলে ইফ স্টেটমেন্ট চেক করে যে কন্ডিশনটা ট্রু নাকি ফলস। যেহেতু নাম্বারের ভ্যালু 0 সেহেতু এটা ইফ ফলস রিটার্ন করতেছে, এই কারণে ইফ স্টেটমেন্টটা চলবে না। কিন্তু এখানে যদি আমি যে কোনো ভ্যালু দিয়ে দিই 0 বাদে, তারপর যদি আমি এটাকে রান করি তাহলেই আমাদেরকে ওই ভ্যালুটা প্রিন্ট করে দেখাবে। আশা করি আপনারা এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন। তো যাই হোক, সো নাম্বারের ভিতরে আমি কোনো একটা কিছু স্টোর করে রাখছি, একটা ভ্যালুকে। ইফ নাম্বার ইজ ইকুয়ালস টু নাম্বার হয় যদি ইফ নাম্বার মানে নাম্বারের যদি একটা ভ্যালু থাকে তাহলে সেটা প্রিন্ট হবে নাম, এবং যদি এটার ভ্যালু আমি 0 করে দেই, একটু আগেই করলাম, তাহলে এটা রান হবে না। এছাড়াও আমাদের ইফ স্টেটমেন্টের পর আমরা আরও কিছু ভ্যালু অ্যাড করতে পারি, সেটার নাম হচ্ছে এলস ইফ। এলস ইফ আরেকটা কন্ডিশন নিতে পারে। আমি এখানে নিয়ে নিলাম লেস দেন সরি, এখানে আমি গ্রেটার দেন দিয়ে দিলাম। গ্রেটার দেন 10 হয় তাহলে প্রিন্ট করবে নাম্বারটাকে। তো যেহেতু এখানে আমরা ভ্যালু নিছি ইফ নাম, প্রথমে চেক করছি নাম্বারে কোনো ভ্যালু আছে কিনা। তারপর আমি আরেকটা কন্ডিশন দিতে পারবো, সেটা হচ্ছে নাম্বার ইজ ইকুয়ালস টু 10। আর যদি নাম্বার ইজ লেস দেন 10, আর যদি কিছুই না থাকে আমরা সরাসরি লিখে দিতে পারি এলস, তারপর আমরা লিখবো প্রিন্ট নাম। এখন এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে আমরা ইফের পর যদি এলস ইফ স্টেটমেন্ট ইউজ করি তাহলে আমরা এখানে কোনো কিছু লিখতে পারবো না। যেমন আমি নাম্বারের ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই, আমি নাম্বারের ভ্যালুটা এখানে দিয়ে দিলাম 20। অ্যান্ড এখন যদি আমি রান করি, আগেই আমার ভিএস কোড থেকে একটা এরর দেখাইতেছে। রান করার পর দেখতে পারবো যে এখানে একটা এরর দেখাইতেছে, সেটার নাম হচ্ছে ইনভ্যালিড সিনট্যাক্স, যেটা আসলে হয় না। সো ইফের পর যদি কখনো আমরা এলস ইফ অথবা এলস স্টেটমেন্টকে ইউজ করি তাহলে অবশ্যই মাঝখানে কোনো কিছু রাখা যাবে না। সো এটা ছিল ফার্স্ট রিজন। অ্যান্ড দেন যদি না হয়, আমি এখানে আবার এটাকে একটু চেঞ্জ করে দিলাম, লেস দেন করে দিছি। এখন যদি আমি রান করি এবং নাম্বারের ভ্যালুটা আমি 0 করে দেই, তাহলে দেখতে পারবো আমাদের 0টা প্রিন্ট হবে। কারণ হচ্ছে এই যে প্রথমে ইফ নাম্বারে গেছে, নাম্বারের ভ্যালু 0-র কারণে ফলস রিটার্ন করছে, এই কারণে এই ফুল স্টেটমেন্টটা কাজ করবে না। কিন্তু তারপর যখন চেক করতেছে এলস ইফ, তখন চেক করবে নাম্বার ইজ লেস দেন 10, 0 ইজ লেস দেন 10, এই কারণে সে ট্রু রিটার্ন করবে এবং প্রিন্ট করবে নাম্বার। এলস আর যদি কোনো কিছুই না হয় তাহলে নাম্বারটা যেটা ছিল ওইটাই প্রিন্ট হবে।
আর এখানে যেহেতু আমরা দেখতেছি 0 এবং 1 দিয়ে এটা করার চেষ্টা করতেছি, এখানে আমরা সেম একটা কাজ করতে পারি। লিস্ট দিয়ে, টাপলস দিয়ে, ডিকশনারি দিয়ে যেটা দিয়ে করি না কেন, আমরা একটা খালি লিস্ট দিয়ে দিতে পারি এবং তারপর এটাকে রান করে দেখতে পারি আসলে হয় কিনা। সো রান করার পর দেখতে পারতেছি এখানে একটা ভ্যালু এরর দেখাইতেছে যে এটা আসলে ইন্টিজার না। ইন্টিজার যদি থাকে তাহলে এটা হবে। কিন্তু আমি এখানে একটু চেঞ্জ করে নিতে পারি। এখানে এলস ইফ স্টেটমেন্টের রংটা দেখাইতেছে। এলস ইফ স্টেটমেন্টটাকে আমি কেটে দিলাম এবং তারপর রান করতেছি। রান করার পর দেখতে পারতেছি আমাকে একটা এমপ্টি লিস্ট দেখাইতেছে। এলস স্টেটমেন্টটা কেটে দেই তাহলে আমাদেরকে কিছুই দেখানোর কথা না। রান করার পর দেখব এখানে কিছুই দেখাবে না। কারণ লিস্টটা পুরোপুরি এমপ্টি। পাইথন নিজে থেকেই এটাকে জাজ করতে পারে যে আসলে লিস্টটা এমপ্টি কিনা অথবা আমাদের ভ্যালুটা আছে ওইটার ভ্যালুটা 0 কিনা। এই জিনিসগুলো পাইথন নিজে থেকে ইন্টারপ্রেট করতে পারে। এই কারণে আমাদেরকে ওইটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সো ইফ নাম যেহেতু লিস্টটা খালি, সো আবারও নাম একটা ফলস ভ্যালু রিটার্ন করবে, তাহলে ইফ স্টেটমেন্টটা চলবে না। এটা ছিল আসলে ইফ স্টেটমেন্ট কিভাবে বুঝতে পারি সেটা। এখন আমরা আসলে একটা জিনিস দেখতে পারি যে আমাদের যে অপারেটরসগুলো আছে অ্যান্ড অর নট যে অপারেটরসগুলা, এগুলো আসলে কিভাবে কাজ করে। আমি বারবার অপারেটরস বলতেছি আর আমার মাথার মধ্যে মনে হইতেছে যে আমি ভুল বলতেছি। যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। সো অপারেটরসের ব্যাপারটা হচ্ছে এই যে আমরা একটা লিস্ট থেকে চেক করতে পারি যে আমাদের ভ্যালু কেমনভাবে হয় এবং আমরা কিছু এক্সট্রা কন্ডিশনসকে অ্যাড করে দিতে পারি যার মাধ্যমে আমরা একটা স্পেসিফিক ভ্যালুকে পাইতে পারি। আমি কি বলছি এটা আপনারা বুঝতে পারেন নাই খুব সম্ভবত। আমি আপনাদেরকে ওটা দেখাবো এখন। সো আমি লিস্টের ভেতরে কয়েকটা ভ্যালুর একটা লিস্ট তৈরি করে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যান্ড নাও আমি 9 পর্যন্ত দিছি। লিস্টটা তৈরি করছি। এখন আমি চেক করব ইফ নাম প্রিন্ট নাম। যেহেতু আমার নাম্বার লিস্টটা রেডি আছে সেহেতু আমরা দেখব আমাদের নাম্বার লিস্টটা এখানে প্রিন্ট হইতেছে। এখন আমি চেক করতে পারি ইফ আমি একটা ফর লুপ চালাবো অথবা তার আগে আমি আরেকটা ফাংশনালিটি আপনাদেরকে বলে দেওয়া ভালো। আমরা একেবারে স্পেসিফিক একটা এলিমেন্ট খুঁজতে পারি আমাদের এই লিস্টের মধ্যে এবং আশা করি এটা দিয়ে আমি অপারেটরটা আপনাকে বুঝাইতে পারবো। সো আমি এখানে অ্যাড করে দিতে পারি ইফ একটা ভ্যালু যেহেতু আমরা নেই, সো আমরা নিয়ে নিলাম 10। ইফ 10 ইন একটা কিওয়ার্ড যেটা আমরা ফর লুপের ক্ষেত্রে ইউজ করছি, ইন নাম্বার। যদি 10 নাম্বারে হয়, জাস্ট মুখের ভাষার মতো, ইফ 10 ইন নাম্বার, সো কি করবে যে যখন আপনারা এই কমান্ডটা লিখবেন তখন পাইথন দেখবে যে আপনার নাম্বার লিস্টের ভেতরে 10 নামে কোনো এলিমেন্ট আছে কিনা অথবা 10 কোনো এলিমেন্ট এখানে আছে কিনা। যদি থাকে তাহলে সে ট্রু রিটার্ন করবে, তার মানে ইফ স্টেটমেন্টটা ওকে, তারপর প্রিন্ট করবে নাম্বার লিস্টটাকে। আর যদি না থাকে তাহলে ওটা কি হবে, ওটা আমরা যেহেতু ফলস রিটার্ন করতেছে সেহেতু, অ্যান্ড আমি এখানে এলস স্টেটমেন্ট দিয়ে দিই যেন আপনারা বুঝতে পারেন যে যদি না থাকে 10 যদি নাম্বার লিস্টে না থাকে তাহলে প্রিন্ট করবে সরি। অ্যান্ড আমি এখানে সরি লিখে দিছি, কোটেশনে হবে, সরি ফর দ্যাট। ইয়া, রান করলাম। রান করার পর দেখতে পারতেছি প্রিন্ট হয়েছে সরি, নাম্বার লিস্টে এটা নাই। এমনকি আমরা এর সাথে আরও একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে অ্যান্ড যে অপারেটর আছে সেটাকে ইউজ করে দেখতে পারি। অ্যান্ড দ্বারা বোঝায় যে দুটোই থাকতে হবে, দুইটা কন্ডিশনই একেবারে মিট করতে হবে, না হলে সে ভ্যালুটাকে ফলস রিটার্ন করবে। যে কোনো একটা যদি আসলে ঠিকঠাক না হয় তাহলে সেটা হবে না। অ্যান্ড আমি দিলাম এখানে 12 ইন নাম্বার লিস্ট, আমাদের যে লিস্ট আছে সেটা 10 এবং 12 দুইটার একটাও আমাদের লিস্টে নাই, সেহেতু আমরা যদি এখন রান করি, আমরা ভুল রান করছি, রান করার পর দেখব যে এখানে প্রিন্ট হয়েছে সরি। কিন্তু আমি যদি এখানে আরও একটা দিই, যেমন 12 এর ভেতরে 9 অ্যান্ড 9 দেওয়ার পর 9 লিস্টে আছে, রান করতেছি, রান করার পর দেখব যে এখানে তাও সরি বলতেছে, কারণ এখানে 9টা ট্রু হলেও 10 ট্রু নয়, 10 নট ইন লিস্ট, এই কারণে সে সরিটা প্রিন্ট করতেছে যে 10 লিস্টে নাই, 9 লিস্টে নাই, কিন্তু পুরো স্টেটমেন্টটা ফলস ভ্যালু রিটার্ন করতেছে। এখন যদি আমি এখানে 10-এর বদলে দিয়ে দিই 5 এবং তারপর রান করি তাহলে দেখব আমাদের লিস্টটা প্রিন্ট হয়ে যেতেছে, কারণ এখানে 5ও লিস্টে আছে, 9ও লিস্টে আছে। সো এটা হচ্ছে বিটওয়াইজ বলতেছি আবার, এটা হচ্ছে আমাদের অপারেটরের কাজ। অ্যান্ডের বদলে আমরা
অর এবং নটও ইউজ করতে পারি। যেমন এখানে আমি অর দিয়ে দিলাম এবং আমি দুইটা ভ্যালুকেই একটা ভ্যালুকে রং করে দিই, এখানে আমি 10 দিয়ে দিলাম। ইফ 5 ইন নাম্বার লিস্ট অথবা অর 10 ইন নাম্বার লিস্ট, মানে হচ্ছে যদি ইফ 5 নাম্বার লিস্টে থাকে অথবা 10 যদি নাম্বার লিস্টে থাকে তাহলে প্রিন্ট করবে নাম্বারটাকে। তো 5 থাকলেও প্রিন্ট করবে নাম্বার, 10 থাকলেও প্রিন্ট করবে নাম্বার। রান করার পর দেখতে পাচ্ছি যে আমাদের লিস্টটা এখানে প্রিন্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি এখানে 5 এর বদলে আবারও 12 দিয়ে দিই তাহলে দেখব যে এখানে সরি প্রিন্ট হইতেছে। কারণ হচ্ছে এই যে আমরা যখন এখানে অর অপারেটরটাকে ইউজ করতেছি তখন সে চেক করে অথবা হিসাবে যে কোনো একটা যদি মিলে যায় অথবা ট্রু ভ্যালুকে রিটার্ন করে তাহলে সে পুরোটাকেই ট্রু করে দিবে। সো আমি এখানে যদি আবারও অন্য একটা ভ্যালু দিই 3 দিলাম, এটা ট্রু 3 লিস্টে আছে কিন্তু 12 লিস্টে নাই, তারপরে এটা ট্রু ভ্যালু রিটার্ন করবে, তাহলে আমরা লিস্টটাকে দেখতে পাবো। কিন্তু দুটোই যদি ফলস হয়, আমি এখানে 156 দিয়ে দিছি, রান করার পর দেখব যে আমাদের এখানে সরি প্রিন্ট হয়ে গেছে। এটা ছিল অ্যান্ড এবং অর। এবং এখন আমরা একটা কাজ করতে পারি, সেটাকে বলা হয় নট। নট মানে হচ্ছে উল্টা, সব কিছুর উল্টা। সো আমি এখানে দিয়ে দিছি 12 ইন নাম্বার অর 156 ইন নাম্বার। দুইটাই এখানে ফলস ভ্যালুকে রিটার্ন করতেছে, এই কারণে আমাদের সরি প্রিন্ট হইতেছে। কিন্তু আমি যদি এখানে ইনের আগে জাস্ট লিখে দিই নট, তাহলে 156টা ফলসের উল্টাটা ভ্যালুটাকে রিটার্ন করবে। সো 156 লিস্টে নাই কিন্তু ভ্যালুটা রিটার্ন করবে ট্রু, এবং দেখতে পারবো যে আমাদের লিস্টটা প্রিন্ট হয়েছে। রান করলাম, হ্যাঁ লিস্টটা প্রিন্ট হয়েছে। এখন আমি চাইলে এখানেও নট দিয়ে দিতে পারি। নট দেওয়ার পর ভুল জায়গায় নট দিয়ে দিছি, নট ইন নাম্বার, এবং রান করার পর দেখব এখনও আমাদের এটা প্রিন্ট হইতেছে। এখন যদি আমি অরের বদলে অ্যান্ড দিয়ে দিই, আমি এটাকে কমপ্লিকেটেড করব না, যেন আপনারা জাস্ট বুঝতে পারেন, তাহলে কি হবে দেখতে পারতেছি আমাদের লিস্টটা প্রিন্ট হইতেছে। এটা হবে আসলে যে আমরা দেখতেছি যে 12 নট ইন নাম্বার, 12 আসলেও নাম্বারের ভেতরে নাই যেহেতু এটা একটা ট্রু ভ্যালুকে রিটার্ন করবে, এবং 156 নট ইন নাম্বার, 156 এই নাম্বারের ভেতরে নাই, যার মানে এটা ট্রু ভ্যালুকে রিটার্ন করবে। এই কারণে দুইটা ট্রু ভ্যালু হওয়ায় আমাদের নাম্বারটা প্রিন্ট হইতেছে। কিন্তু আমি যদি এখন একটা নটকে সরায় দিই তাহলে 156টা একটা ফলস ভ্যালু রিটার্ন করবে, এই কারণে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে প্রিন্ট হইতেছে সরি। তো আশা করি আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার হইতে পারছেন। এছাড়াও আরও অনেক ধরনের কম্প্যারিজন আছে, লেস দেন, গ্রেটার দেন, আরও অনেক ধরনের যা কিছুরই জিনিসপাতি আছে, ওইসবের দিকে আমি যাব না। আপনাদের মাইন্ডকে আরও বেশি উল্টাপাল্টা করার ইচ্ছা আমার নাই, আমি নিজেও খুবই ক্লান্ত হয়ে আছি। সো এটা ছিল আসলে পাইথনে ইফ স্টেটমেন্ট নিয়ে খেলাধুলা। আপনারা বাসায় প্র্যাকটিস করলে আরও অনেক ধরনের জিনিসপাতি শিখতে পারবেন ইফ স্টেটমেন্ট নিয়ে। আমি ফর লুপ দিয়েও আরও অনেক কিছু আপনাদেরকে দেখাইতে পারি, যেটা ইফ স্টেটমেন্ট অথবা অন্যান্য আরও স্টেটমেন্টে কিভাবে হয় সেটাও আমরা দেখব ইনশাআল্লাহ। পরের ভিডিওতে আমরা ডিকশনারির ব্যাপারে জানবো। এটা ছিল আমাদের পাইথনের ইফ স্টেটমেন্ট। 2টা ভিডিও হওয়ার কথা ছিল না, তাও হয়েছে, কারণ আমি ফার্স্টের ভিডিওটা যখন করছিলাম তারপর ভিডিওটা আপনি স্টপ হয়ে গেছিলো, তারপর আমি প্রায় 2 ঘন্টার মতো ভিডিও করছি কিন্তু একটা সেকেন্ডও আমার রেকর্ড হয়নি, এই কারণে আমি 4 দিন পর আবারও ভিডিও করতেছি। সো এই ছিল পাইথনে ইফ স্টেটমেন্ট নিয়ে কথাবার্তা এবং কন্ডিশনালস নিয়ে কথাবার্তা। অনেক ধরনের কন্ডিশনালস হইতে পারে পাইথনে, অনেক ধরনের ব্যাপার-স্যাপার আছে যেগুলো আমরা পরবর্তীতে আরও অনেকভাবে শিখব। ফর লুপ শেখার সময় আমরা আরও অনেক ধরনের কন্ডিশনের ব্যাপারে জানবো। পাইথনে আসলে অনেক ধরনের কাজ করা যায়, অ্যান্ড আমরা আস্তে ধীরে প্র্যাকটিস করতে থাকবো যেন বাসায় আমরা একটু বেশি দ্রুত চলে না যাই। আমি প্রত্যেকটা জিনিসের উপরে ভিডিও তৈরি করব। এই সিরিজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো করবেনই এরকম কন্টেন্টের জন্য, যদিও কেউ সাবস্ক্রাইব করে না। যাই হোক, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দাড়ি কাটছি আমি। আমি আবারও আমার মেইন স্ক্রিনের দিকে তাকাইছি। যাই হোক, সি ইউ লেটার।